আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই রেশমি ব্লগ। আপনারা আসলে সবাই ভালো আছেন। মাশাআল্লাহ, আজকের ওয়েদারটা অনেক সুন্দর, অনেক দেখেন পশু পক্ষীর কেসের বেসে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, বাতাস। আজকে অল্প অল্প কিনকিনা বৃষ্টি নামতেছে। সো আজকে আরেকটা ব্লগ নিয়ে আমি শুনলাম। আজকে একটা রেসিপি বউদের বাড়ির পাশে আমরা দেখতে পাচ্ছেন, বিল্ডিংয়ের পাশে সুন্দর জবা ফুলের গাছ। পশু পক্ষীরা তো গ্যাসের বেসে, ওটা হচ্ছে হিন্দু ভাইদের বাড়ি। মাশাআল্লাহ। সো আজকে আপনাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করবো। এই ব্লগটার মধ্যে সুন্দর একটা রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনারা সবাই দেখতে থাকেন, সাথে থাকেন। তার সাথে এই সাইডে একদম এসির পানি পুড়ে পুড়ে নষ্ট হয়ে গেছে গাইস। সো আমি চলে আসলাম এই কিনকিনা অল্প বৃষ্টি গাইস। সো দেখেন মাশাআল্লাহ, ওয়েদার অনেক সুন্দর ওয়েদার। সো কত সুন্দর দেখেন, পাঁচ সাইডে নদী, ছোটো মোটো একটা পুকুর। তো এখানে তো আজকে আমি আসছি পুদিনা পাতা তুলতে। সো মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর এই যে পুদিনা পাতার গাছ। সবাই দেখতে থাকেন আমার এই ব্লগ ভিডিওটা। মাশাআল্লাহ কত সুন্দর দোলমলে। আরেকটা দেখেন কত সুন্দর, একদম সুন্দর একটা গাছ হয়েছে এখানে, ধনিয়া পাতার গাছ। তো তুলে নেই এখানে। মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর। সো আপনারা সবাই দেখতে থাকবেন, সাথে থাকবেন এবং পাশে থাকবেন। মাশাআল্লাহ গাইস, একটা বুদ্ধি করছি। আমার তো ধরার জন্য কেউ নাই, হেল্প করার জন্য। তো এই যে আমার একটা ছুরি আছে, ছুরিতে সুন্দর করে গুজে রাখছি আমার এই উন্নাটা। আর এখানে তুলে তুলে পুদিনা পাতাগুলো রাখছি, দেখতে পাচ্ছেন। সো একদমই ফ্রেশ ফ্রেশ পুদিনা পাতা। কীভাবে আমি এটা আপনাদের সুন্দর করে রেসিপি বানাতে দেখাই। আপনারা সবাই আমার ব্লগটা শেষ অবধি দেখতে থাকবেন কিন্তু। তো গাইস দেখতে পাচ্ছেন, আপনি পুদিনা পাতাগুলো নিয়ে নিলাম। এখানে হচ্ছে 2 টুকরা পরিমাণ হলুদ, সেখানে পুদিনা পাতা, আর এখানে হচ্ছে কালাম বিট লবণ। আনছো তুমি বাবা? একটু আদা দেন না, আদা 10 মাসি। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন, এখানে আছে লেবু। এই যে লেবু এখানে দেখতে পাচ্ছেন, রসুন, তারপরে এখানে আছে আদা। সো গাইস ফাইনালি বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে। এই যে এখন আমি এটা দিয়ে দিব আমার মাসিকে, দেখি কিরকম হইল। খায় অল্প খালি কিরকম হইল। অল্প কালানি মুখটা মনে হয় তো বেশি হইল না কম হইল? সব ঠিক হয়েছে, সুন্দর হয়েছে। হ্যাঁ, তো এটা লিভারের জন্য, সবাই লিভারের জন্য অনেক ভালো। সকালে সকালে সবাই বাসি পেটে এটা খাইতে পারেন। এখন মাসিকে দিলাম খাইতে বানিয়ে, নিজেদের মাসি খাইতেছে। এখন দিয়ে আসবো আমার বড় বোনকে। তখন সবাই দেখতে থাকেন শেষ অবধি। বউ
বু এই যে স্পেশালি একটা বস্তু খায়া দেখেছে কিরম হয়েছে কি সমাচার ট্রাই করে দেখো এটা লিভারের জন্য অনেক ভালো তো গাইস দেখতে পাচ্ছেন বই যে খাইলো কিরকম হয়েছে সবাই বানায় খাইতে পারেন সো যে বুকে দিলাম বউ ওখানে বসে আছে সো খাইলে আমি এখন খাবো দেখে কিরকম হইল গাইস সকাল সকাল সবাই এই জিনিসটা খাইতে পারেন বানিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখন আমি ট্রাই করবো সো দেখি কিরকম হইল ফিনিশড সো আপনারা সবাই লিভারের জন্য অনেক ভালো লিভারের জন্য সবাই এই ড্রিঙ্কসটা বানিয়ে খাইতে পারেন সো লিভার ডিটক্স করার জন্য লিভারে যদি কোনো গান্দেগি কোনো ময়লা হয়ে যায় লিভার যদি নষ্ট হয়ে যায় তো সপ্তাহতে 2 দিন খাওয়ার চেষ্টা করবেন মাসে মানে 4-5 দিন খাবেন তাহলে লিভার একদমই ক্লিয়ার হবে এটা নেটে সার্চ করে আপনারা সবাই দেখতে পারেন আমার কথা না সো এটা সবাই বলে খাইতে ডক্টররা বড় বড় রিসার্চ করে দেখছে যে এটা কত সুন্দর একটা কত ভালো একটা উপকারিতা বস্তু তো পুদিনা পাতা অনেক উপকারিতা তো আল্লাহ আমাদের পৃথিবীতে সব কিছুই দিছে তো যারা যারা গাছগাছালি নিয়ে পড়াশোনা করছে ওই লাইনে পড়াশোনা করছে তারাই জানে আমরা হয়তো যত কিছু জানি না আল্লাহ যত সৃষ্টি জগতে যত কিছুই দিছে সব কিছুই উপকারিতা জিনিস কিন্তু আমরা জানি না এত ওষুধ দিছে কিন্তু ওষুধের কিন্তু অসুখও আছে তো আপনারা সবাই ভালো থাকবেন তো এটা বানিয়ে সবাই খাবেন তো সবাই নেটে সার্চ করে দেখবেন যে পুদিনা পাতা মাসে 4-5 দিন খাইলে কি হয় এটা লিভার ডিটক্সে অনেক ভালো কাম করে অনেক ভালো উপকারিতা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজেকে প্রচুর ভালো রাখবেন এই পৃথিবীতে কেউ কারো না ছোট্ট একটা জিন্দেগি পৃথিবীটা অনেক বড় সবাই ভালো থাকবেন আর আমার যে আমার ভিডিওতে এখনও নতুন হয়ে আছেন ফলো করেন অবশ্যই ফলো করবেন ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব সো আসসালামু আলাইকুম বাই বাই আল্লাহ হাফেজ লাভ ইউ অল